মণিপুরী সাহিত্য পরিষদের সুবর্ণ জয়ন্তী উদযাপন ২০২৫ অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে কবিতা পাঠের আসরে অংশগ্রহণ করেন সিলেটের প্রথিতযশা কবিদ্বয়। এতে সভাপতিত্ব করেন কবি রওশন আরা বাসী। আমাদের সিলেটের যেমন নিজস্ব স্বতন্ত্র বর্ণভাষা রয়েছে নাগরি, ঠিক তেমনি মণিপুরীদেরও স্বতন্ত্র বর্ণভাষা রয়েছে। আমরা নাগরি নিয়ে তেমন একটা চোখে পড়ার মতো চর্চা এই মুহূর্তে করছি না। কিন্তু মণিপুরী সম্প্রদায়ের লোকেরা তাদের ভাষায় সাহিত্য চর্চা করে যাচ্ছেন, যা চোখে পড়ার মতো। কবি সম্মেলন পর্বের যিনি সভাপতিত্ব করছেন, ওনার কবিতার মাধ্যমে আজকের এই পর্বটাও সমাপনী ঘোষণা করব। কবিতা শুনব কবি রওশন আরা বাসী প্রতিবাম। সম্মানিত সুধী, প্রাণের সংগঠন মণিপুরী সাহিত্য সংসদের আজকে খুব আনন্দঘন একটা দিন, 50 বছর পূর্তি। ভাগ্যক্রমে আমারও পথ চলা এই সংগঠনের সাথে 5 বছর। মাতৃভাষাকে সবার সামনে আমরা একটু লজ্জাবোধ করতাম, আমাদের মণিপুরী ভাষা দিয়ে কথা বলা, কোথাও বাইরে গেলে। নিজেও সেই রকমই ভুক্তভোগী। এই মণিপুরী সাহিত্য সংসদের সাথে আমি সম্পৃক্ত হওয়ার পরে তারপর থেকে আমি মাতৃভাষার প্রতি আমার এতটাই শ্রদ্ধাবোধ, গুরুত্ব দিয়ে যে আমি মণিপুরী সাহিত্য চর্চাও শুরু করেছি। আমি আজকে স্বরচিত কবিতা পাঠ করব। হাসির মতন সময় চলে যাবে, সব ভুল ভাল ও দুঃখকে এড়িয়ে। সবাইকে ধন্যবাদ।